হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু টিপস শেয়ার করব শপিং ব্যাগ দিয়ে। তো এরকম ধরনের শপিং ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো আমরা যখন বাজার থেকে শপিং করি তখন এই ব্যাগগুলো আমরা পাই। কিন্তু আমরা শপিং করা হয়ে গেলে আমরা কী করি? এই ব্যাগগুলো হয়তো ফেলে দিই বা কোনো কাজে লাগাই না। কিন্তু এই ব্যাগগুলো ফেলে না দিয়ে আমরা অনেক রকম কাজে আমাদের সংসারে ইউজ করতে পারি। তো সেরকম কিছু অসাধারণ টিপস আজকে আমি শপিং ব্যাগ দিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসগুলো জানলে আপনারা আর শপিং ব্যাগ একটাও কেউ ফেলবেন না। তা টিপসগুলো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, প্রথমে আমি নিয়ে নেব এই ব্যাগটা। তো এই ব্যাগটা দিয়ে আমি প্রথমে একটা জিনিস বানিয়ে আপনাদের দেখাবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেন্সিল। তা আপনারা পেন, পেন্সিল বা মার্কার যেকোনো নিয়ে নিতে পারেন। তো এখানে আমি যেকোনো একটা শেপ এভাবে একটু এঁকে নেব। তা আপনারা চাইলে যে কোনো শেপ আপনারা এখানে এঁকে নিতে পারেন। তা আমি এখানে হার্ট শেপ এঁকে নিচ্ছি। তা হার্ট শেপ আঁকার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তারপরে দেখুন আমার এটা আঁকা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচি। কাঁচিটা আমি নিয়ে কী করব, আমি এই আঁকা বরাবর একটু কাট করে নেব। তো এভাবে একটু সুন্দরভাবে একটু কাট করে নিতে হবে। তো এভাবে কাট করার পর তারপর দেখুন, তো এটা আমার পুরোটা কাটা হয়ে গেছে। তো এভাবে সুন্দরভাবে একটু কেটে তারপর আমি নিয়ে নেব একটা সুতো। তা আপনারা এভাবেও মানে সেলাই করে নিতে পারেন বা একটু উল্টেও সেলাই করে নিতে পারেন। তা আমি এভাবে একটু সেলাই করে নেব। তা এটা সেলাই করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে মেশিনে সেলাই করতে পারেন বা এভাবে হাতে সুতো দিয়েও সেলাই করে নিতে পারেন। তা আমি এখানে সুতো দিয়ে সেলাই করেছি। তো দেখুন, আর এভাবে একটু মানে যে কোনো এক জায়গায় এভাবে একটু ফাঁকা রাখতে হবে। আর এটা এরপরে আমি কী করব, একটু উল্টে নেব। তা আপনারা চাইলে এইভাবেও মানে নিতে পারেন বা উল্টেও নিতে পারেন। তা আমি যেহেতু এর লেখাটা আমি ভেতরে দেবো সেই জন্য আমি উল্টে নিয়েছি। তা এরপর আমি নিয়ে নেব বাড়িতে থাকা কিছু তুলো। তো এরকম তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। হয়তো বালিশে মানে আমরা যেসব বালিশগুলো ইউজ করি না সেসব তুলোগুলো হয়তো বাদ পড়ে যায় বা হয়তো পুতুলের ভেতরে অনেক স্পঞ্জ থাকে, সেগুলোও হয়তো আমরা ফেলে দিই। কিন্তু সেগুলো ফেলেও না দিয়ে আমরা এভাবে এর ভেতরে দিয়ে দিতে পারি। তো এই একই পদ্ধতিতে আমি আরেকটা এভাবে বানিয়ে নেব। তা সেটাও অন্য শেপে বানাবো। তা আপনারা চাইলে এভাবেই এই শেপে বা অন্য শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার এতে তুলো ভরা হয়ে গেছে। তো এরপর আমি এটা সেলাই করে দিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় বা কী হয়। তো দেখুন আমার এখানে দুটো বানানো হয়ে গেছে। তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তা আপনারা চাইলে এভাবে একটা, দুটো, তিনটে এই শপিং ব্যাগ দিয়ে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এইগুলো আপনারা কীভাবে কী কাজে ইউজ করবেন। তা আমাদের প্রত্যেকের বাড়িতে সোফা থাকে বা খাট থাকে। তো অনেকে দেখবেন সোফার উপর এরকম ছোটো ছোটো বালিশ রাখে বা পুশ-আপ হিসেবেও আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো দেখুন এখানে আমি খাটে রেখে দেখাচ্ছি। আর আপনারা চাইলে এভাবে কভারও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে দুটো কভারও করে নিয়েছি। তা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা চাইলে সোফার উপর বা এরকম খাটের উপর এগুলো পুশ-আপ হিসেবে বা বালিশ হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তো এই টিপসটা আপনারা করে দেখবেন, আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে। তো শপিং ব্যাগ ফেলে না দিয়ে এভাবে আপনারা কাজে লাগাতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন এরকম ধরনের শপিং ব্যাগও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এরকম ছোটো ছোটো যে প্লাস্টিকের শপিং ব্যাগগুলো এগুলোও আমরা বাজার থেকে পাই। তো এটা দিয়েও আমি অসাধারণ একটা টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা প্রথমে আমি এই কানাটা এভাবে একটু মুড়ে নেব। তা দেখুন কীভাবে মুড়ছি। তো এভাবে এক সাইডে মুড়েছি। এরপর আমি এই সাইডেও একটু মুড়ে নেব। তো এই দু সাইডে মোড়ার পর তা আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন। তা আমি এখানে স্ট্যাপলার দিয়ে দু সাইডে একটা পিন মেরে দেবো। এভাবে পিন মারার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি কী করি। তারপরে দেখুন আমার দু সাইডে পিন মারা হয়ে গেছে। এরপর আমি কী করব, আমি নিচের পজিশনটা একটু মানে চওড়া করে এভাবে মানে ভাঁজ করে নেব। তো দেখুন আমি কীভাবে ভাঁজ করছি। তা আপনারা চাইলে স্কেল দিয়ে মাপও করে নিতে পারেন। তা আমি এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করলে দেখবেন একটা ভাঁজ পড়ে যাবে। তো এরপর আমি এই ভাঁজ বরাবর ওপরে একটা মাঝখানে একটা নিচে একটা মানে তিনটে পর এভাবে একটা সুতো দিয়ে একটা সেলাই করে নেব। তা আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন, এতে খুব ভালোও হবে। তো আমি এখানে সুতো নিয়েছি। সুতো দিয়ে সেলাই করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি।
তো তারপরে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। তো এখানে আমি 3টে সেলাই দিয়েছি। তা পরপর একটা দুটো 3টে, এখানে 3টে আমার মানে পকেটের মতো হয়ে গেছে, 3টে খাপের মতো হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, একটা কাঁচি নিয়ে আমি এক সাইডটা ওপেন করে দেবো। তো এভাবে ওপেন করে দেওয়ার পর দেখবেন এই যে 3টে আমি মানে খামের মতো করেছি, সেটা দেখবেন একটা পকেটের মতো হয়ে গেছে। তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তো এটা আপনারা কি কাজে ইউজ করবেন, তা দেখুন আমরা অনেকে হয়তো ঘুরতে যাই, যখন ঘুরতে যাই দেখবেন সেখানে হয়তো 1-2 দিন থাকতে হয়। তা সেখানে হয়তো মানে মোবাইলে চার্জ দেওয়ার সময় দেখবেন একটা অসুবিধা হয় কি, সেখানে হয়তো কোনো টেবিল থাকে না, যার জন্য আমাদের মোবাইলগুলো চার্জ দিতে একটু অসুবিধা হয়। তা আমরা যদি এরকম একটা প্লাস্টিক দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারি, তাহলে দেখবেন আমাদের মোবাইলগুলো খুব সুন্দরভাবে আমরা চার্জও করতে পারবো। বা আমাদের বাড়িতেও দেখবেন অনেক সময় আমাদের এসির রিমোটগুলো বা মোবাইল যে কোনো জিনিস দেখবেন এখানে ওখানে গড়াগড়ি খায়। তা আমরা যদি এরকম একটা প্লাস্টিকের মধ্যে এটা বানিয়ে রেখে মানে প্লাস্টিক দিয়ে বানিয়ে রেখে আমরা যদি ওগুলো রাখতে পারি, তা দেখবেন খুব সেফ থাকবে আর আমাদের বাচ্চারা ওতে হাত দিতে পারবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা এরপরে দেখুন আমি নিয়েছি এই শপিং ব্যাগটা। তো এরকম জরির কাগজের শপিং ব্যাগ ও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এটা দিয়েও আমরা সংসারের একটা অসাধারণ কাজে আমরা ইউজ করে দিতে পারি। তা প্রথমে দেখুন আমি এই যে জোড়নের মুখ বরাবর ভালোভাবে একটু কাঁচি দিয়ে সুন্দরভাবে একটু কাট করে নেবো। তার চারিদিকে ভালোভাবে একটু সুন্দরভাবে কাট করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি। আর এটা আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে, এভাবে আপনারা যদি এটা মানে ইউজ করেন। তা দেখুন তো এভাবে আমার একটা কাটা হয়ে গেছে। আর দেখুন আমি ভালোভাবে একটু চারিদিকটা সমান করে নেব, নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর একই পদ্ধতিতে আমি আরেকটা যেটা রেখে দিয়েছি, সেটাও আমি এই একই পদ্ধতিতে দুটো সুন্দরভাবে একটু কেটে নেব। নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি। আর এই উপরের যে হাতলটা, এই হাতলটা আমি কেটে দেবো। দুটো কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে কী কাজে আপনারা ইউজ করবেন। তা চারিদিকে কানাটা আমি খুব সুন্দরভাবে একটু সমান করে নেব। নেওয়ার পর দেখুন এটা কী কাজে ইউজ হয়। তারপরে দেখুন এটা আমার দুটো সুন্দরভাবে সমান করে কাটা হয়ে গেছে। আর যেহেতু এটা মানে এক পিঠ জরির আর এক পিঠে একটু প্লাস্টিক আছে, সেজন্য আমি কোনো কাপড় এতে লাগাবো না। এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তা আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে। আর দেখবেন আমাদের ফ্রিজের উপর যখন আমরা কোনো খাবার দাবার রাখি, তখন দেখবেন ভুলবশত হয়তো একটু পড়ে যায়, তখন আমাদের ফ্রিজটা নোংরা হয়। তা আমরা যদি এরকম এই শপিং ব্যাগ দিয়ে এভাবে সমান করে এগুলো যদি একটা মানে ফ্রিজের এই কভার বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন এর ওপর যখন আমরা খাবার দাবার রাখবো, তখন দেখবেন মানে খাবার দাবারগুলো যদি পড়েও যায় এর ওপর পড়বে, আর এতে আমাদের ফ্রিজগুলো নষ্ট হবে না। আর আমরা সবসময় দেখবেন নোংরা আমাদের ফ্রিজ হলে আমাদের সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়। এইভাবে যদি আপনারা কভার বানিয়ে নেন, তাহলে দেখবেন আপনাদের মানে মাসে একবারও আপনাদের পরিষ্কার করতে হবে না। আর যতটুকু নোংরা হবে এই প্লাস্টিকের ওপরেই হবে। এটা আপনারা সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিলে দেখবেন অনেকটা কষ্ট আপনারা মানে কমিয়ে নিতে পারবেন। তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তা আপনারা চাইলে এভাবে শপিং ব্যাগ ফেলে না দিয়ে এভাবে আপনারা কাজে লাগাতে পারেন। তো এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এভাবে আপনারা ফ্রিজের কভার এই শপিং ব্যাগ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের শপিং ব্যাগ থাকে। তা আমি এখানে এই শপিং ব্যাগটা নিয়েছি। তা প্রথমে এই শপিং ব্যাগটা নিয়ে আমি একটু উল্টে নেব। তো এভাবে উল্টে নেওয়ার পর দেখুন এভাবে উল্টে নেওয়ার পর তারপর আমি কী করছি দেখুন, আমি নিচের পজিশনটা এভাবে একটু উল্টে দেবো। তো এভাবে উল্টে দেওয়ার পর এটা আমি কী করব, এভাবে উল্টে দেওয়ার পর আমি একটা সুতো নিয়ে একটু সুন্দর করে চারিদিকটা সেলাই করে দেবো। তো সেলাই করে দেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি। তারপরে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে নিচের পজিশনটা। এরপর আমি এই সাইডে এইটুকু দেখুন এই কানাটা এইভাবে একটু ভাঁজ করে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। তা আমি এদিকে দিয়েছি, এরপরে এদিকে দেবো। তো এদিকে ভালোভাবে একটু দু সাইডে ঢুকিয়ে এটাও আমি সেলাই করে দেবো। তাই এখানে আমি হাতে সেলাই করছি, তা আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন। তা এরপরে দেখুন আমার দুটো সেলাই করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। আর এটা দেখুন একটা টুপির মতো হয়ে গেছে। তো এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মিক্সার মেশিন থাকে। তো এগুলো আমরা ইউজ করে যখন রেখে দিই, তখন দেখবেন এগুলোতে ধুলো বালি পড়ে এটা মানে নোংরা হয়, বা হয়তো অনেক সময় দেখবেন ধুলো ময়লা পড়ে মেশিনটা জামও হয়ে যায়। তা আমরা যদি এরকম একটা মানে শপিং ব্যাগ নিয়ে এরকম একটা কভার বানিয়ে নিতে পারি, তো দেখবেন আমাদের মিক্সার মেশিনগুলো ভালো থাকবে আর ধুলো ময়লাও
পড়বে না। এতে আমাদের খাটনিটাও অনেকটা কমে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।